নানা গো ও নানা কয়ে যখন ছিলাম মারছে তখন আমি আর মদিনার রোজায় থাকতে পারি নাই। কারবালার প্রান্তরে যাইয়াম আমার কলিজার টুকরা হুসাইনের সঙ্গী যখন বুকের মধ্যে লাগাইলাম, বুকের মধ্যে গড়াগড়ি কানিলাম, এই কারবালার প্রান্তরের মাটি এখন পর্যন্ত লাইগা রইছে। আমার বাবাদের বন্ধুরা, হুসাইন তখন একবারে নিস্তেজ হয়ে যাবে, সামনের দিক দিয়ে কাটতে পারে না, কলার মধ্যে চুমো দিয়েছে নবীজি, পেছনের দিক দিয়ে যখন আঘাত করছে রে মাথা আলাদা হয়ে যায়। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাই বলছিলেন, যে কথাটা শায়েররা বড় সুন্দর করে বলছেন, মরনা মরনা রে জয়না তুমি জয়না মরনা আইরে তুমি জয়না মরনা তুমি জয়না মারা গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি গটাইলেন শের না রে কি গটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালা হাইরে হোসেন শহীদ কারবালা জয়নালাদে বন্দি গো হইল এজিদের জেলখানা। যাওরে দোল দোল খোরে খবর মাঝে নমর কান্দে হাইরে মাইজে নমর কান্দে। আরে তোমার হোসেন যাই গরমে পানির সন্ধান পাইল না। আল্লাহ করে ও জিবরাইল বাতাস করবা তোমার গায় আইরে বাতাস করবা তোমার গায় পুত্র সুখে খাচরামি বাতাসে কি প্রাণ জোড়াই। মহরমের 10 তারিখে কি গোটাই রব্বানা হাইরে কি গোটাইলে রব্বানা কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার। বাবাজিরা বন্ধুরা, অনেক লম্বা আলোচনা, পরিশেষে শুধু এই কথাই বলবো, যে যত বিপদের মধ্যেই পড়েন, যে যতই আঘাত করুক, যে যতই বেদাতি বলুক, যে যত কিছুই বলুক, যারা সুন্নি ইমানদার তারা কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। যেটা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি তো আপনাদের একে বারংবারই আসি, নতুন ওয়াইজ যারা আসছেন ওনার জবান থেকে আপনার শ্রুতিমধুর আলোচনা করবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। রাতের বেলায় লং জার্নি, শুধু এই চট্টগ্রাম যেতে হবে, তাই একটু আগে মাইক নিলাম, কষ্ট নিন না। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।